আমার বাবা 11ই রমজান ইন্তেকাল করেছেন। কথা ছিল এই 12 রোজা আমার কাছে আসবে, এখানে এসে রমজানে কিছুদিন থাকবে। 11 রোজা আমি তারাবির নামাজ পড়া যখন মোবাইলটা হাতে নিলাম, সাথে সাথে কল আসছে যে আপনি আর দেরি করেন না, গাড়িতে ওঠেন। তখন বুঝলাম যে আব্বা মাগরিবের পর থেকে একটু অসুস্থ ছিল। তো বুঝলাম যে আব্বা আর দুনিয়ার জমিনে নাই। ও ভাই, ও দোস্ত বুজুর্গ, আপনার আর আমার হায়াতের জিন্দিগিটা এমনই যে 11 রোজা আছি, 12 রোজা থাকবো কি থাকবো না এর কোনো গ্যারান্টি নাই। দুনিয়াতে সবাই তো যাব, ঠিক কিনা? যাব না এমন কথা ডোনাল্ড ট্রাম্পও বলতে পারে না, মোদিও বলতে পারে না, কোনো রাষ্ট্রপ্রধান, সেনাবাহিনীর প্রধান, বিজিবির প্রধান, বিমান বাহিনীর প্রধান কেউ এই গ্যারান্টি দিতে পারবে না যে আমি দুনিয়া থেকে যাব না। মুসলমান হোক আর গায়রে মুসলিম হোক, সবাই এই কথা স্বীকার করতে বাধ্য যে একদিন না একদিন আমাদের চলে যেতেই হবে, কেউ দুনিয়ার জমিনে থাকতে পারবে না। তো আল্লাহ তাআলা এই জন্যই সময়ের কসম খাইছেন যে ও দুনিয়ার বান্দারা, যেহেতু দুনিয়াতে চিরদিন থাকতে পারবা না, একদিন না একদিন চলে যাইবেই, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে যেই একটা মূলধন দান করেছি, ক্যাপিটাল, এটাকে তোমরা কি করো? কাজে লাগাও। এটাকে কি করো? কাজে লাগাও। আল্লাহ আসর, এজন্য আল্লাহ সময়ের কসম খেয়েছেন। দেখেন, অনেক মানুষ দেখা যায় যে আজকে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তার কতটুকু সময় হবে? 12 ঘন্টা। আবার সন্ধ্যা থেকে নিয়ে আগামী ফজর পর্যন্ত কত ঘন্টা? 12 ঘন্টা। মোট 24 ঘন্টা এই দুনিয়ার জমিনে এমনও মানুষ আছে যে সকাল থেকে নিয়ে ফজর নামাজ তো পড়ে নাই, যার ফলে কি হলো, সে এই 24টা ঘন্টায় তার এমনও হয়েছে যে 24টা ঘন্টাই তার নেকের কাজ সারা ব্যয় হয়েছে। এমন নাই মানুষ? বহুত আছে। অথচ সময়টা আল্লাহ কেন দিছে? আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ দুইটা জাতি, একটা হলো জিন আর একটা ইনসান, মানুষ জাতি আর এই জিন জাতি, দুইটা জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। সুবহানাল্লাহ। তাইলে আমি যে সকাল থেকে নিয়ে আগামীকাল সকাল পর্যন্ত একটু জিকিরও করলাম না, নামাজও পড়লাম না, তাই কি জীবনটা কি আল্লাহ তাআলা এই জন্য আমাকে দান করেছিলেন? অথচ আমার উচিত কি ছিল যে আমি এই সকাল থেকে নামাজ ধরবো, আবার সকাল পর্যন্ত আমার নামাজ ঠিক থাকবে, আমার জিকির ঠিক থাকবে, আমার কোরআন তেলাওয়াত ঠিক থাকবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? তাহলে তো আল্লাহর এই যে সময়ের কসম খাইছেন, এই সময়ের কসম খাওয়ার সাথে আপনার আমার কাজের সাথে ঠিক থাকতো, ঠিক কিনা? আল্লাহ সময়ের কসম কেন খাইলেন? ও দুনিয়ার মানুষ, ও ইমানদার, একটু বালিশের সাথে মাথাটা লাগায়া চিন্তা করেন, কারণ সময়কে যে কাজে লাগাইব সে দামি হয়ে যাবে। ওয়াল আসর। তাইলে আমি প্রথমে বলছিলাম আমরা যারা হায়াত পাবো, হায়াত কতটুকু? 60 থেকে 70 বছর। কথা আমার না নবীর? নবীর কথা। এখন আসেন, আপনি আর আমি যখন আমরা বড় হইতে থাকি, তখন প্রাপ্ত বয়স্ক হইতে হইতেই ওই 60 বা 70 বছরের কত বছর চলে যায়? 12-13 বছর, ঠিক কি না? এর মধ্যে আমরা ঘুমাই না। এই ঘুমের সময়টা আমাদের চলে যায় প্রতি দৈনিক ডাক্তারের হিসাব অনুযায়ী 6 ঘন্টা ঘুমাইতে হয়। কয় ঘন্টা? 6 ঘন্টা। আমরা কি 6 ঘন্টা ঘুমাই না আরো বেশি ঘুমাই? আরো বেশি ঘুমাই। তাহলে দেখা যাবে আমরা যারা ইবাদত বন্দেগী করি, এই ইবাদত বন্দেগী 5 ওয়াক্ত নামাজ আমরা যারা পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়তে যতটুকু সময় লাগে, এই 5 ওয়াক্ত নামাজের সময়টাকে যদি গুণ করা হয়, সর্বোচ্চ সময় হবে 2.5 ঘন্টা। কত ঘন্টা?
2.5 ঘন্টা। একদিনের মধ্যে দিনে রাইতে কয় ঘন্টা? 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে আমরা যারা ইবাদত বন্দেগী করি, এই কতটুকু সময় কাজে লাগে বলেন তো? 2.5 ঘন্টা, ঠিক কিনা? বাকি সময়গুলো আমরা কি করি? হয়তো ঘুমের মধ্যে ব্যয় করি, না হয় দুনিয়ার কাজে ব্যয় করি। চিল্লা বলেন ঠিক কিনা? এবার আসেন, যদি এই 2.5 ঘন্টাকে আপনার আর আমার প্রাপ্ত বয়স্ক সময়টাকে মাইনাস করে দেই, কয় বছর? 12 থেকে 13 বছর। আর বাকি যেই সময়টুকু থাকে ওই সময়টুকু হয় 53 বছর। অনুমান করে হিসাব করলে এই 53 বছরের মধ্যে 24 ঘন্টায় ইবাদত করি 2.5 ঘন্টা, আর ওই 53 বছরকে 2.5 ঘন্টা গুণ করলে সর্বমোট সময় হবে 2 থেকে 2.5 বছর। কত বছর? 2 থেকে 2.5 বছর। আল্লাহ তাআলা আপনাকে আমাকে হায়াত দিলেন কত বছর? 60 থেকে 70 বছর। কিন্তু আপনি আমি যারা নামাজ আদায় করি, ব্যয় করলাম ইবাদত বন্দেগীর পিছে কত বছর? 2.5 বছর। বাকি সময়টুকু কোথায় গেল? আপনার আর আমার নিজের কর্মের মধ্যে ব্যয় হলো। বাকি সময়টুকু কোথায় গেল? আপনার আর আমার ঘুমের মধ্যে ব্যয় হলো। ঠিক কিনা? ও ইমানদার আল্লাহর গোলাম, এবার বোঝেন আল্লাহ তাআলা সময়ের কসম কেন খাইছেন। তাহলে যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের এই শোনা 2.5 ঘন্টা দৈনিক দিনের কাজে লাগলো, ইবাদতের কাজে লাগলো। কিন্তু যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এবার বলেন তো দেখি 24 ঘন্টায় এই লোকটা কত ঘন্টা ইবাদত বন্দেগী করে? হিসাবে 1 ঘন্টাও না, ঠিক কিনা? ও ইমানদার আল্লাহর গোলাম, এবার আল্লাহ তাআলা সময়ের কসম খাওয়ার পর আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। এখন আল্লাহ তাআলা বলতেছেন, সময়কে তুমি যদি কাজে না লাগাও, তাহলে এবার বোঝো যে সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তের ভিতরে। মানুষগুলো কোথায়? ক্ষতিগ্রস্তের ভিতরে। তাহলে বলেন এবার কারা ক্ষতিগ্রস্তের ভিতরে? যারা এই যে এতক্ষণ বললাম যে আমরা হায়াত পাই 60 থেকে 70 বছর, আমাদের ইবাদত বন্দেগী যদি আমরা করি তাহলে মোট হবে কত? 2.5 বছর। তাহলে এই 2.5 বছরের লোকগুলো হলো ইন্নাল ইনসানা লাফি খুসর, এরা ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে না। কারণ কি? ইল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা পুরাপুরি মানে নফি করে দিয়েছেন যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে, কিন্তু ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু যেই লোকগুলো ইবাদত বন্দেগী করবে ওই লোকগুলো কি না? বলেন ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। বলি সুবহানাল্লাহ। এবার আসেন, আমি একটা হাদিস তেলাওয়াত করেছি। এই হাদিসের মধ্যে রাসূল বলেছেন, মান সামা রমাজান মানিত্তাবা সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে রমজান মাসের রোজা রাখলো, রমজান মাসের রোজা রাখার পর সে রমজানের পরে 6টি রোজা, শাওয়ালের 6টা রোজা রাখলো, রাসূল বলেন কানা কাসিয়ামিদ দাহর, কয় যেন এই লোকটা পুরা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। এখন বলেন তো, রমজান আল্লাহ যেটা আমাদেরকে দান করেছেন, কেন দান করেছেন? মুত্তাকি হওয়ার জন্য। সারা রমজান শুনছেন না আলোচনা, লাআল্লাকুম তাত্তাকুন। রমজান আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন কিসের জন্য? মুত্তাকি হওয়ার জন্য। তাহলে আপনার লতিফুল মাআরিফ কিতাবের মধ্যে লিখেছেন যে রমজানের পরে যদি 6টা রোজা রাখা হয়, এখানে 3টা ফায়দা। কয়টা ফায়দা? 3টা ফায়দা। 1 নম্বর ফায়দা হলো যে রমজান মাসে আমরা যে রোজা রাখছি, এই রোজাটা কি 100% আদায় হয়েছে না ত্রুটি বিচ্ছুতি হয়েছে? ত্রুটি বিচ্ছুতি হয়েছে। এই ত্রুটি বিচ্ছুতি যেহেতু হয়েছে, তাই আমরা যদি এই 6টা রোজা রাখি, এই 6টা রোজার উসিলায়
আল্লাহ তাআলা আমাদের ওই রমজানের যে ত্রুটি বিচ্ছুতিগুলি হয়েছে ওগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে রমজান মাসের রোজাটাও আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এটা 1 নম্বর ফায়দা বলছেন। দ্বিতীয় নম্বর ফায়দা হলো, আমি যদি রমজান মাসের রোজার পরে 6টা রোজা রাখি তাহলে এই কথা প্রমাণ করে যে আমার রমজান মাসের রোজা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। 3 নম্বর ফায়দা হলো যে বান্দার জন্য উচিত হলো সবসময় মাওলা পাকের শুকরিয়া করা। তো কেউ যদি রমজান মাসের রোজা রাখার পরে এই 6টা রোজা রাখে তাহলে কি হলো, সারা বছর তো রোজা রাখার সওয়াব পাইবেন, এটা তো শুনলেন। পাশাপাশি সে আল্লাহ তাআলার কাছে একজন শুকরগুজারকারী বান্দা হিসাবে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই রমজান মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন কেন? মুত্তাকি হওয়ার জন্য, ঠিক কি না? তো আমরা যদি রমজানের আগে কি ছিলাম না? মুত্তাকি ছিলাম না। রমজান মাস আসছে, আমরা মুত্তাকি হতে চেয়েছি। হয়তো যদি মুত্তাকি কেউ হতে পেরেছি, কারা হতে পেরেছি? রমজানে আমরা নামাজ পড়েছি, রমজান শেষ এখনো আমরা নামাজ পড়ি। রমজান মাসে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, রমজান মাস শেষ এখনো আমি কি পড়তেছি? 5 ওয়াক্ত নামাজ পড়তেছি। এ কথা প্রমাণ করে আমি কি মুত্তাকি হতে পেরেছি। রমজান মাস আসার কারণে আমি সুদ ছেড়ে দিয়েছি, ঘুষ ছেড়ে দিয়েছি। রমজান মাস শেষ হওয়ার পরেও আমি সুদ ছেড়ে দিলাম, ঘুষ ছেড়ে দিলাম। বুঝতে হবে আমি কি হতে পারলাম? মুত্তাকি হতে পারলাম। রমজান মাস আসার কারণে আমি গালিগালাজ ছেড়ে দিয়েছি, এরকম ভাবে বকাবকি ছেড়ে দিয়েছি। রমজান মাসের পরেও আমি গালিগালাজ ছেড়ে দিয়েছি। হ্যাঁ, এক কথায় টিভি দেখা ছেড়ে দিয়েছি, সিনেমা দেখা ছেড়ে দিয়েছি। এক কথায় গুনাহের সকল কাজ আমি রমজান মাসে ছেড়ে দিয়েছি। রমজান মাসের পরেও আমি সেই গুনাহগুলো আর করি না। বুঝতে হবে তাহলে আমি মুত্তাকি হতে পারলাম। রমজান মাসে আমি সব গুনাহ ছেড়ে দিলাম, রমজান মাস শেষ হওয়ার পরে আবার সেই আগের মতোই বিড়ি খাচ্ছি, আগের মতোই সিগারেট খাচ্ছি, আগের মতোই বেপরদায় চলতেছি, আগের মতোই টিভি দেখতেছি, আগের মতোই সমস্ত গুনাহের কাজ করতেছি। বুঝতে হবে আমি মুত্তাকি হতে পারি নাই। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইকে জিজ্ঞাসা করলেন এক লোক যে হযরত, আমি যে ইবাদত বন্দেগী করি এগুলো আমার কবুল হয়েছে কিনা বুঝবো কেমনে? কয় বুঝার আলামত হলো তুমি যখন সকালবেলা খাও, খাওয়ার পরে আবার কি দুপুরবেলা খাও? কয় হ খাই। কয় কেন খাও? কয় আমার ক্ষুধা লাগে। কয় আবার যখন দুপুরবেলা খাও, দুপুরবেলা খাওয়ার পরে কি তুমি রাত্রে খাও? কয় খাই। কেন খাও? কয় ক্ষুধা লাগে। কয় ঠিক, তোমার যেহেতু ক্ষুধা লাগে, বুঝতে হবে ফজরের নামাজ পড়ার পরে তোমার যদি জোহরের নামাজ পড়ার জন্য আগ্রহ তৈরি হয় তাহলে বুঝতে হবে যেহেতু তোমার ফজরের নামাজ পড়া হইল আর জোহরের জন্য তোমার আগ্রহ আছে, বুঝতে হবে তোমার ফজরের নামাজ আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। জোহরের নামাজ তুমি যখন পড়লা, এবার যখন তোমার ভিতরে আসরের নামাজের পড়ার জন্য ক্ষুধা তৈরি হবে, বুঝতে হবে তোমার জোহরের নামাজ আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। এবার যখন তুমি আসরের নামাজ পড়লা, মাগরিবের নামাজ পড়ার জন্য তোমার দিলের ভিতরে ক্ষুধা তৈরি হবে, এবার বুঝতে হবে তোমার আসরের নামাজ আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। কিন্তু আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা হলো যে আমরা এক ওয়াক্ত আছি, আরেক ওয়াক্ত নাই, জোহরে আছি ফজরে নাই, ফজরে আছি জোহরে নাই। এজন্য নামাজি ব্যক্তি হলো 5 প্রকার, আর এই 5 প্রকারকে আল্লাহ তাআলা 5 ধরনের পুরস্কার দিবেন। এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ প্রকার হলো নবীদের নামাজ। কাদের নামাজ? নবীদের নামাজ। নবীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল আম্বিয়া ওয়া হিয়াউন ফি কুবুরিহিম, আল্লাহর নবীরা তাদের কবরের মধ্যে জীবিত। বলি সুবহানাল্লাহ। নবীরা কবরের মধ্যে জীবিত। তো কবরের ভিতরে গিয়ে নামাজ পড়ে নবীরা, ইউসাল্লুনা, হাদিসের কথা। নবীরা কবরের মধ্যে গিয়া কি করে? নামাজ পড়ে। এবার আসেন তো নামাজ নবীরা কেন পড়ে? কবরের মধ্যে নামাজ পড়লে তো কি হবে না? সওয়াব হবে না। কিন্তু তারপরেও নবীরা
কবরের মধ্যে কেন নামাজ পড়ে? কয় নবীরা কবরের মধ্যে নামাজ পড়ে। কয় নামাজ মানে হলো আল্লাহর সাথে সাক্ষাৎ, নামাজ মানে হলো আল্লাহর সাথে দর্শন। তার নবীরা যখন নামাজ পড়বে না তা আল্লাহর সাথে তাদের মোলাকাত হবে না, ভালোবাসা বিনিময় হবে না। এজন্য নবীরা কবরের ভিতরে যাওয়ার পরেও নামাজ বন্ধ রাখে না, কবরের মধ্যেও নামাজ পড়তে থাকে। তার মানে এই নামাজের মাধ্যমে আল্লাহর দর্শন, আল্লাহর সাক্ষাৎ লাভ করতে থাকে, আল্লাহর মোহাব্বত আর ভালোবাসা তাদের দিলের মধ্যে তৈরি হতে থাকে। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি নামাজ ছেড়ে দেই তাহলে বুঝতে হবে যে আমাদের সাথে আল্লাহর সাথে আমাদের মহাব্বত কমে যায়, মহাব্বত কমে যায়। এই জন্য যেটা আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজান মাস আল্লাহ দিয়েছেন আমাদেরকে মুত্তাকি হওয়ার জন্য। তাহলে আমরা মুত্তাকি কখন হতে পারবো? রমজান মাসে আমরা অধিক পরিমাণ নামাজ পড়তাম, এবার রমজানের পরেও ওই পরিমাণ নামাজ পড়ব। রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ পড়তাম, 5 ওয়াক্ত নামাজের পর আউয়াবিনও আদায় করতাম, এরপরে শাস্তের নামাজও পড়তাম, এভাবে তাহাজ্জুদ নামাজও দৈনিক পড়তাম, ঠিক কিনা? এবার যদি আমরা মুত্তাকি হতে চাই, রমজানের পরেও ওইভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ব, রমজানের পরেও ওইভাবে আউয়াবিন পড়ব, রমজানের পরেও ওইভাবে শাস্তের নামাজ পড়ব, রমজানের পরেও রমজানে যেইভাবে কোরআনে কারিম তেলাওয়াত করতাম মহাব্বত নিয়া। আমি অনেককে দেখছি কোরআন তেলাওয়াত করতে জানে না, রমজান মাস আসার পরে এই কোরআনের মধ্যে আয়াতগুলোর মধ্যে হাত দিয়া দিয়া এরকম স্পর্শ করতেছে, আর কোরআনটাকে বন্ধ করিয়া চুমা খাইতেছে, দিলের সাথে লাগাইতেছে। এই মহাব্বতটা শুধু রমজানে থাকতে হবে নাকি রমজানের পরেও থাকা চাই? রমজানের পরেও থাকা চাই। ও ইমানদার আল্লাহর গোলাম, এজন্য রমজান মাসে যেইভাবে আমরা ইবাদত বন্দিগি করতাম, এই রমজানের পরও ইবাদত বন্দিগি করব, তাহলেই আমরা মুত্তাকি হতে পারব। রমজান মাসে যেইভাবে কোরআনে কারিমের তেলাওয়াত করতাম, রমজানের পরেও ওইভাবে কোরআনে কারিমের তেলাওয়াত করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহলুল কুরআন আহলুল্লাহ, যারা নাকি কোরআনে কারিমের তেলাওয়াত করবে ওই পরিবারটা আল্লাহ তাআলার পরিবারভুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। ঘরের স্ত্রী যদি দৈনিক কোরআনে কারিম তেলাওয়াত করে, তাহলে স্ত্রীর তেলাওয়াতের উসিলায় স্বামীর ইনকামের মধ্যে, স্বামীর ব্যবসায়ের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। সুবহানাল্লাহ। রমজানের বাহিরে আমরা যেইভাবে জিকির করতাম, রমজানের পরেও আমরা ওইভাবে জিকির করব। দৈনিক কমসে কম 100 বার পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রমজানের পরেও এইভাবে পড়ব 100 বার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রমজানের পরেও কমসে কম 100 বার পড়ব আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রমজানের পরেও পড়ব আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়বার? কমসে কম 100 বার। এরপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার 100 বার পড়ার পর এইভাবে মোহাব্বত নিয়া আল্লাহ তাআলাকে ডাক দিবেন, আল্লাহ, 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 আল্লাহ। এইভাবে একেবারে দিল থেকে মোহাব্বত নিয়া খুব মায়া লাগায়া আল্লাহকে যদি এইভাবে ডাকতে পারি, আল্লাহ, 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 100 বার ডাকার পর
অটোমেটিকলি আপনার চোখের মধ্যে পানি চলে আসবে। আর চোখে পানি চলে আসার পর মাওলার কাছে যেই দোয়া করবেন ওই দোয়াই সাথে সাথে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। সন্তান দেখবেন বাপ মাকে এরকম ডাক দেয়, এলোমেলো করে ডাক দেয়, তো বাপ মাই কিছু দিতে চায় না, তো সন্তান তখন দেখবেন কি করে, খুব আদর করে বাবা মারে ডাক দেয়, আব্বু একটা চকলেট কিনা দেও না। মুখ থাকে, রাগও থাকে না, এত সুন্দর করে ডাক দেওয়ার কারণে সন্তান যা চায় বাবা মা তাই সন্তানকে দেয়া দেয়। সুবহানাল্লাহ। ও মিয়া, মা এবং বাপের ভিতরে ভালোবাসা কতটুকু? এক ভাগ। আল্লাহ যেই ভালোবাসা মানুষের মধ্যে দান করেছেন, অথবা ভালোবাসা যেটাকে বলে, এটা হলো 100 ভাগ। কত ভাগ? 100 ভাগ। এই 100 ভাগকে ভাগ করে 99 ভাগ ভালোবাসা আল্লাহ তার নিজের কাছে রেখেছেন, আর 1 ভাগ ভালোবাসা সারা পৃথিবীতে বন্টন করেছেন। যার কারণে কুকুর কুকুরকে ভালোবাসে, কুকুর তার সন্তানকে ভালোবাসে, মানুষ মানুষকে ভালোবাসে, বাবা মা সন্তানকে ভালোবাসে, সন্তান বাবা মাকে ভালোবাসে। এবার বোঝেন, 1 ভাগ ভালোবাসার কারণে যদি পৃথিবীর মানুষ এতটা একজন একজনকে এতটা ভালোবাসতে পারে, ব্রাজিল থেকে বাংলাদেশে চলে আসে, বাংলাদেশ থেকে থাইল্যান্ড চলে যায়, কেন? ভালোবাসার টানে। কতটুকু? 1 ভাগ। আর আমার মাওলার মধ্যে ভালোবাসা কতটুকু? 99 ভাগ। ও মিয়া, যদি আমার মাওলাকে এই 99 ভাগ ভালোবাসা যার মধ্যে আছে, তাকে যদি আপনি এইভাবে ডাক দেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, বলেন তো দেখি মাওলার দিল কি শক্ত থাকবে না নরম হয়ে যায়? নরম হয়ে যাবে। আর মাওলার দিল নরম হওয়া মানে আমি আল্লাহর কাছে যা চাইব মাওলা আমাকে তাই দিয়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আমলটা করব যে আল্লাহ আল্লাহ কয়বার ডাকবো? 100 বার। এরপরে ডাকবো হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। কয়বার? 100 বার। এটার বাংলা হলো, আল্লাহ আমাদের ক্ষমা করে দেন, আমার উপরে কি করেন? রহম করেন। আর এটার পরে 100 বার বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কয়বার পড়বেন? 100 বার। ছেলে কথা শুনে না, 100 বার পড়েন, ছেলে কথা শুনবে। মেয়েটার বিবাহ হয় না, 100 বার পড়েন, মেয়ের বিবাহ হবে। ছেলেটার জন্য ভালো পাত্রী পান না, 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন, ছেলেটার জন্য ভালো পাত্রীর ব্যবস্থা হয়ে যাবে। ব্যবসার মধ্যে বরকত নাই, 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন, ব্যবসার মধ্যে বরকত দিবে। ব্যবসা করতে গিয়া লক্ষ কোটি টাকা ঋণ হয়ে গেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কমসে কম 100 বার পড়েন, আল্লাহ তাআলা কুদরতিভাবে ঋণ পরিশোধ করিয়া দিবে। এইভাবে সব ভালো আশায় এবং সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত থাকার জন্য কমসে কম প্রতি দৈনিক করব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই আমল করতে বেশি সময় লাগে না, আল্লাহ দিলেন দিন রাইতে 24 ঘন্টা। আর এগুলো যদি আমল করি কত ঘন্টা লাগবে বলেন তো দেখি? সব মিলে আধা ঘন্টাও লাগবে না? লাগবে না। আল্লাহ তাআলা আমাদেরকে, যেহেতু রমজানে আমরা মুত্তাকির দিকেই যাইতেছিলাম, রমজানের পরও আল্লাহ আমাদের সবাইকে মুত্তাকি বানায়া দেন বলে আমিন। যে কথাগুলো আলোচনা করলাম এগুলোর উপরে আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান।